হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের তোমাদের পাপড়ি চাটের একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। মেলায় গিয়ে আমরা এই পাপড়ি চাট কিন্তু অনেক দাম দিয়ে আর লাইন করে খেতে হয়, অনেক বড় লাইন পড়ে যায় পাপড়ি চাটের দোকানে। চলো আমি তোমাদের সহজ রেসিপিটা বলি। প্রথমে ময়দা নিয়েছি 500, তাতে লবণ আর গোটা তেল দিয়ে একটু ময়াম দিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো। এটা কিন্তু লুচির মতন খুব একটা নরম করারও প্রয়োজন নেই, কারণ আমরা তো পাপড়ি চাট তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ময়দার ডোটা তৈরি করে নেব। চলো ময়দার ডোটা আমি এখন তৈরি করে নিই। ময়দার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি লেচি কেটে নেব। বড় বড় করে কিন্তু আমি 4টে লেচি কেটে নেব। আর তোমাদের কাছে যদি বড় বেলুন চাকি না থাকে, তোমরা কি করবে, থালাকে উল্টে দিয়ে থালার পেছনেও তোমরা এইভাবে কিন্তু ডো তৈরি করতে বেলে নিতে পারো। তেও পরোটা কিন্তু বেশ ভালোই হবে। চলো পরোটাটা আমি এখন বেলে নিই। একটু বড় করে পরোটাটা আমি বেলে নিয়েছি ভালো করে। তারপর একটা ছোট গ্লাস নিয়েছি। গ্লাস নিয়ে আমি এখানে পাপড়ির সাইজে আমি ছোট ছোট করে কেটে নেব। লুচি হলে কিন্তু আর একটু বড় সাইজ লাগবে, তার জন্য একটু বড় গ্লাস লাগবে। এখন পাপড়ির সাইজে আমি কেটে নিই। চলো, আমার একটা পরোটায় দেখো কতগুলো পাপড়ি হয়েছে। এখন চলো পাপড়িগুলো আমি তুলে নিই। তারপরে এই কাঁটা চামচ দিয়ে আমি একটু একটু করে ফুটো করে দেব, যাতে পাপড়িটা না ফুলতে পারে। আমাদের কিন্তু পাপড়ি চাটটা মুচমুচে করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। চলো সবগুলো আমি এখন কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিই। তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে আমি এখানে পাপড়িগুলো তেলে ছেড়ে দেব আমি। তারপরে একদম লাল লাল করে আমি এটাকে তুলবো, যাতে ভালো একদম মুচমুচে হয়। এটা কিন্তু মুচমুচে করে খেতে হয়। চলো একদম লাল করে নিই। ফিফটি 50% দেখো লাল হয়ে গেছে, আরও 50% এটাকে লাল করব আমি। তার জন্য উল্টে পাল্টে আমি লাল লাল করে এগুলোকে ভিজে নিচ্ছি। তারপরে দেখো দুপিঠটাই কিন্তু আমার লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেল ছেঁকে তুলে নেব এগুলোকে। ছেঁকে তুলে নিয়েছি। এরপরে ওই তেলে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাকে একটু নাড়াচাড়া করে হালকা লাল করে আমি তুলে নেব আলুটাকে। এতে কিন্তু আলু সেদ্ধটা ভালোই লাগবে খেতে। তারপরে চলো এখন আমি পাপড়ি চাটটা সাজিয়ে ফেলি। একটা প্লেটে আমি সবকটা পাপড়ি দিয়ে দিচ্ছি। তারপরে ওপর থেকে আমি সেদ্ধ করে রাখা আলুর কুচিগুলো ছড়িয়ে দেব। তারপরে শসা কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেব। তারপরে টমেটো কুচি দিয়ে দেব। আমি এখানটায় ঝুরি ভাজা দিয়ে দেব। ঝুরি ভাজা দিয়ে আমি টক দই দিয়ে দেব। তারপরে বাড়িতে তৈরি করা আমি কিন্তু এখানে সস দিয়ে দেব। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর এইভাবে একবার পাপড়ি চাট বানিয়ে দেখো, দোকানের স্বাদকে কিন্তু হার মানাবে।